আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে এখন খবর পড়ছে প্রবীর ভট্টাচার্য। বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার জনপ্রিয় আলাপচারিতা পরীক্ষা পে চর্চায় শিক্ষার্থীদের নিজেদের মৌলিক শেখার পদ্ধতির উপর আস্থা রাখতে পরামর্শ দিয়েছেন। রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। 26-27 অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির হার সংশোধন করে 6.9% এবং দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য 7% করেছে। যাত্রীদের মসৃণ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভারতীয় রেল হোলি উপলক্ষে রেকর্ড সংখ্যক ট্রেন চালানোর ঘোষণা করেছে। ভোট গ্রহণ কেন্দ্রগুলির নিরাপত্তা, সুরক্ষা ও ভোটদাতাদের ন্যূনতম সুযোগ সুবিধা সুনিশ্চিত করা সংক্রান্ত মামলায় নির্বাচন কমিশন আজ আদালতে রিপোর্ট জমা দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া 4 বছরের বেশি সময় পর সামরিক আলোচনা পুনরায় শুরু করেছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ জনপ্রিয় আলাপচারিতা পরীক্ষা পে চর্চা নবম পর্বে শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময় করেন। প্রকাশিত একটি ভিডিওতে প্রধানমন্ত্রীকে পরীক্ষায় চাপ ও উদ্বেগ কাটিয়ে ওঠার বিষয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে দেখা যায়। এই মত বিনিময়ের সময় শ্রী মোদী শিক্ষার্থীদের তাদের নিজস্ব শেখার পদ্ধতির উপর আস্থা রাখতে পরামর্শ দেন এবং জোর দিয়ে বলেন যে কোনো দুজন ব্যক্তি একইভাবেই চিন্তা করে না বা বেড়ে ওঠে না। তিনি বলেন যে প্রত্যেক শিক্ষার্থী একটি স্বতন্ত্র শৈলী রয়েছে, প্রত্যেকের নিজের প্রস্তুতির পদ্ধতির উপর পূর্ণ বিশ্বাস রাখাটাই গুরুত্বপূর্ণ। তিনি বলেন যে একই সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষক, পিতামাতা এবং সংশ্লিষ্ট জনদের দেওয়া পরামর্শগুলি মনোযোগ সহকারে শোনা উচিত, বোঝা উচিত এবং দরকারি অংশগুলি গ্রহণ করা উচিত। প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের অপরের অন্ধ অনুকরণ না করে নিজেদের অভিজ্ঞতা এবং আত্ম যোগ করতে উৎসাহিত করেন। প্রতিটি শিক্ষার্থীর শেখার গতি প্রকৃতির প্রতি শিক্ষকদের সংবেদনশীল থাকা উচিত বলেও প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন। তিনি বলেন যে একজন শিক্ষককে শিক্ষার্থীর থেকে ঠিক এক ধাপ এগিয়ে থাকা উচিত। তিনি শিক্ষার্থীদের প্রতি কোনো রকম ভীতি প্রকাশ না করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী শিক্ষাদানকে কৃষিকাজের সঙ্গে তুলনা করে বলেন যে একজন কৃষক যেমন বীজ বপনের আগে যত্ন সহকারে মাটি কর্ষণ করেন, তেমনি শিক্ষকদেরও শিক্ষার্থীদের মনকে ধৈর্য সহকারে পালন করতে হবে, যাতে তাদের শেখানো বিষয়গুলি শিক্ষার্থীদের মনে শিকড়ের মতন গেঁথে যায়। সাবাবাদ ভেঙ্কটেশ নামে এক শিক্ষার্থী প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করেন যে নম্বর পাওয়ার চেয়ে দক্ষতা বেশি গুরুত্বপূর্ণ কিনা। শ্রী মোদী উত্তরে বলেন যে জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য অপরিহার্য। তিনি ব্যাখ্যা করেন যে নম্বর বা দক্ষতা যে কোনো একদিকে খুব বেশি ঝুঁকে পড়লে ভারসাম্যহীনতা দেখা দিতে পারে। অন্যদিকে এই সঠিক ভারসাম্য বজায় রাখলে স্থিতিশীলতা এবং বৃদ্ধি নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী বলেন যে দক্ষতাকে প্রধানত দুটি বিভাগে ভাগ করা যায়: জীবন দক্ষতা এবং পেশাগত দক্ষতা। শিক্ষার্থীদের উভয়ই বিকাশের উপর মনোযোগ দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন যে সঠিক অধ্যয়ন, পর্যবেক্ষণ এবং জ্ঞানের প্রয়োগ ছাড়া কোনো দক্ষতা অর্জন করা সম্ভব নয়। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শীর্ষ ব্যাংকের গভর্নর সঞ্জয় মালহোত্রা আজ 3 দিনের মুদ্রানীতি কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এর ফলে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি রেট 5% এবং মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি রেট ও ব্যাংক রেট 5.50% বহাল থাকবে বলে মুদ্রানীতি কমিটি সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া 2026-27 অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির হার পূর্বাভাস সংশোধন করে 6.9% এবং দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য 7% করেছে। উৎসবের মরশুমে যাত্রীদের জন্য মসৃণ এবং নিরাপদ যাত্রা সুনিশ্চিত করতে ভারতীয় রেলের পক্ষ থেকে এবছর হোলি উপলক্ষে রেকর্ড সংখ্যক ট্রেন চালানোর কথা ঘোষণা হয়েছে। রেল মন্ত্রক জানিয়েছে বর্ধিত যাত্রী চাহিদা পূরণের লক্ষ্যে সারা দেশে হোলির জন্য 1410টিরও বেশি ট্রেন চালানো হবে। পরবর্তীকালে সেই সংখ্যা বেড়ে 1500 করা হতে পারে বলে জানানো হয়েছে। এই বিশেষ ট্রেনগুলি মূলত মার্চ মাসে প্রধান গন্তব্যগুলির মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নত করার জন্য চালানো হবে বলে জানা গেছে।
পশ্চিমবঙ্গের সমস্ত পোলিং বুথে নিরাপত্তা ও ন্যূনতম সুযোগ সুবিধা প্রদানের জন্য ম্যাকিন্টস বার্নের জায়গায় এনবিসিসি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে নির্বাচন কমিশন আজ কলকাতা হাইকোর্টকে জানিয়েছে। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের দায়ের করা এক জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কমিশন আজ এই রিপোর্ট জমা দেয়। প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথী সেনের ডিভিশন বেঞ্চ মামলাকারীর আইনজীবীকে রিপোর্টের একটি কপি দেওয়ার নির্দেশ দিয়েছেন। আগামী 18 ফেব্রুয়ারি আইনজীবীরা তাদের বক্তব্য জানাতে পারবেন। লোকসভায় আজ প্রশ্নোত্তর পর্ব চলাকালীন বিরোধীদের তুমুল হইহট্টগোলের জেরে অধিবেশন দুপুর 12টা পর্যন্ত মুলতবি করা হয়। দিনের শুরুতে লোকসভার কাজ শুরু হলে অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করেন, কিন্তু বিরোধী সদস্যরা সভাকক্ষের ওয়েলে নেমে এসে স্লোগান দিতে শুরু করেন। শ্রী বিড়লা বিরোধী সদস্যদের আচরণে উদ্বেগ প্রকাশ করেন এবং তাদের সংসদ চলতে দেওয়ার জন্য অনুরোধ করেন। তিনি বলেন, সংসদে কাজকর্ম বিঘ্ন ঘটানোর কারণে এ পর্যন্ত 19 ঘন্টারও বেশি সময় নষ্ট হয়েছে। आप नियोजित तरीके से सदन नहीं चलाना चाहते, गतिरोध पैदा करना चाहते हैं। अभी तक 19 घंटे 13 मिनट सदन का समय बर्बाद हुआ है। 140 करोड़ जनता की अपेक्षा रहती है सदन चले, चर्चा हो, संवाद हो, लेकिन आप सभागृह की मर्यादाओं को समाप्त कर रहे हैं। জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ আজ জম্মু কাশ্মীর বিধানসভার 26-27 সালের জন্য কেন্দ্রশাসিত অঞ্চলে বাজেট পেশ করবেন। বিধানসভা সচিবালয় কর্তৃপক্ষ প্রচারিত কর্মসূচি অনুসারে অর্থ দপ্তরের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ প্রশ্নোত্তর পর্বের পর পরবর্তী আর্থিক বছরের জন্য বাৎসরিক আর্থিক সমীক্ষা রিপোর্ট পেশ করবেন। এর পাশাপাশি তিনি 25-26 সালের জন্য অতিরিক্ত ব্যয় বিবরণীও পেশ করবেন। এটি হবে মুখ্যমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় বাজেট। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশ্বের একমাত্র মেলানিস্টিক বাঘের আবাসস্থল ওড়িশার সিমলিপাল টাইগার রিজার্ভে রাত্রিযাপন করেছেন। গত রাতে তিনি তার নিজের জেলা ময়ূরভঞ্জের গুডগুড়িয়া ফরেস্ট গেস্ট হাউসে রাত্রিবাস করেন। তার এই সফর আন্তর্জাতিক বন্যপ্রাণী মানচিত্রে শিমলিপালকে তুলে ধরার সঙ্গে সঙ্গে প্রকৃতি পর্যটনকে উৎসাহিত করবে বলেই আশা করা হচ্ছে। খবর শুনছেন FM গোল্ড প্রচার তরঙ্গ। মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়া 4 বছরের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতন উচ্চ পর্যায়ে সামরিক আলোচনা আবারও শুরু করতে রাজি হয়েছে। 2022 সালে ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরু করার আগে মস্কো ওয়াশিংটন ডিসির মধ্যে উত্তেজনা বাড়তে থাকায় 2021 সালের শেষ দিকে উচ্চ পর্যায়ে সামরিক যোগাযোগ স্থাপিত হয়। পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার অভিযানের সময় প্রতিশ্রুতি দেন তিনি ক্ষমতায় ফিরলে দ্রুত সংঘাতের অবসান ঘটাবেন। শান্তি ফিরিয়ে আনার জন্য কিছু প্রস্তাব ক্রেমলিনের পক্ষেও ছিল। এর মধ্যে যোগাযোগ উল্লেখযোগ্য হল ইউক্রেনকে রাশিয়া ইউক্রেনের যে অঞ্চলগুলি নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে সেগুলি রাশিয়ার কাছে ছেড়ে দিতে হবে। ইউরোপে মার্কিন কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে যে এই আলোচনা প্রতিরক্ষা বাহিনীগুলির মধ্যে যোগাযোগের সুযোগ তৈরি করবে। এর ফলে একটি স্থায়ী শান্তির উদ্যোগ বাস্তবায়িত হবে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস নিউ স্টার্ট পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রে আলোচনায় বসা এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জের মোকাবিলায় পারমাণবিক অস্ত্রের কৌশলগত ব্যবহার সীমাবদ্ধ রাখার জন্য একটি রূপরেখা চূড়ান্ত করারও আর্জি জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী নতুন অত্যাচারী শক্তি হিসেবে উঠে আসছে। তিনি বলেন ষড়যন্ত্রকারীরা গণতন্ত্র, নারীর মর্যাদা ও ভোটাধিকারকে ক্ষুণ্ণ করার পরিকল্পনা করছে। বরিশাল ও ফরিদপুরে সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, বছরের পর বছর কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে লড়াইয়ের পর আবার নতুন এক দমনপীড়ন চালানো শক্তির উত্থান উদ্বেগজনক। অনূর্ধ্ব-19 একদিনে ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত আজ ইংল্যান্ডের মুখোমুখি হচ্ছে। জিম্বাবুয়ের হারারেতে খেলা শুরু হবে ভারতীয় সময় দুপুর 1টায়। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আর একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তার জনপ্রিয় আলাপচারিতা পরীক্ষা পে চর্চায় শিক্ষার্থীদের নিজেদের মৌলিক শেখার পদ্ধতির উপর আস্থা রাখতে পরামর্শ দিয়েছেন। রিজার্ভ ব্যাংক রেপো রেট 5.25% অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। 2026-27 অর্থ বছরের প্রথম ত্রৈমাসিকের জন্য প্রকৃত জিডিপি বৃদ্ধির হার সংশোধন করে 6.9% এবং দ্বিতীয় ত্রৈমাসিকের জন্য 7% করেছে। যাত্রীদের মসৃণ ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ভারতীয় রেল হোলি উপলক্ষে রেকর্ড সংখ্যক ট্রেন চালানোর কথা ঘোষণা করেছে। খবর শেষ হলো, পরের খবর জাতীয় সংবাদ দুপুর 1:30টায়।